এই 12টার আগ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে লং মার্চ যমুনার মধ্যে দিয়ে আমাদের 20% ভারী ভাড়া এবং 1500 মেডিকেল ভাতা এবং উৎস ভাতা 75% যদি না হয়, আমরা সর্বশেষ চূড়ান্ত আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা আজিজ স্যারের নেতৃত্বে আমরা জাতীয়করণের জন্য এক দফার দাবিতে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্র আমরা শুরু করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বেশি কিছু নয়, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা, এই সামান্যটুকু দাবি নিয়ে আজকে আমরা দেশের সর্বোচ্চ স্থানের অবস্থান করার পরে আমাদের কোনো এখন মর্যাদা নেই। গত 12 তারিখ থেকে আমাদের রবিবার থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই দীর্ঘ 5 দিন আমরা না খেয়ে না দিয়ে শহীদ মিনার প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচিতে আমাদেরকে সরকার পক্ষের পুলিশরা আমাদেরকে যে গরম পানি দিয়েছে, লাঠিচার্জ করেছে। আমরা দেখেছি আমাদের সবচেয়ে যে প্রিয় সুন্নাত দাড়ি ধরে টেনে হেসড়ে আমাদেরকে অপমান করেছে। অথচ সেই পুলিশগুলির মর্যাদা, তারা মাত্র এসএসসি পাস, এইচএসসি পাস, কোনো রকম বিএসএস পাস করে কোনো রকম পুলিশে চাকরি করছে। আর আমরা স্নাতক ডিগ্রি অর্জন করলাম, সারা পাই পুরা দেশে এমপিওভুক্ত সকল শিক্ষকগণ সকলে স্নাতকপূর্ণ অর্জন করে তারা শিক্ষকতার পেশা দায়িত্ব পালন করছে, যে পেশাটা অত্যন্ত কঠিন এবং পারিশ্রমিক। সে পারিশ্রমিক অনুসারে আমরা আমাদের দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে সামান্যটুকু দাবি কোন কোন মহলের কারণে মানা হচ্ছে না আমরা জানি না, তবে আমরা সরকার প্রধানকে বলবো যে তাদের এই গোপনীয় যে সমস্ত লোকগুলো আমাদের দাবিদের বিরুদ্ধে কথা বলছে, তাদের কথা কান না দিয়ে আমাদের এই শিক্ষক সহযোদ্ধাদেরকে, যারা আজকে শহীদ মিনার মধ্যে কোনো একটি বাথরুম নাই, কোনো খাওয়ার হোটেল নাই, আশেপাশে কোনো একটু বিশ্রামের জায়গা নাই, এই খোলা আকাশে নিয়ে গরমের ভিতরে একটা কুকুর শুয়ে রয়েছে, একজন দেশের সর্বোচ্চ একজন নাগরিক হয়ে সে কুকুরের সাথে জীবনযাপন করছে। আমরা কি চোখে দেখি না? আমাদের এই দেশের উপদেষ্টা প্রধান উনি তো চোখে দেখেন, এবং যারা শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন, যারা অর্থ মন্ত্রণালয় রয়েছেন, তারাও তো দেখতেছেন। অথচ তারা রাত্রিবেলা এসি রুমে তারা ঘুমাচ্ছে এবং তারা নিজেদের সিটে ঘুমাচ্ছে, আর আমরা পাকার উপরে কোন রকম পাতা দিয়ে সে রাত্রি যাপন করছি। আজকে দীর্ঘ 5টা দিন 5টি রাত। তাই এই কষ্টটুকু আমরা সকলের পক্ষ থেকে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে আমাদের 20% বাড়ি ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করে আমাদের বিদায়ের ব্যবস্থা করা হোক। যেমনি ভাবে আপনারা এই অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত লোকগুলা রয়েছেন, আপনারা আপনাদের স্ত্রীদের কিনে, সন্তানদের কিনে আরামাসে আপনারা থাকতেছেন, আপনারা ভালো খাবার খাচ্ছেন, আর আমাদেরকে মাঠের ভিতরে কুকুরের মতো, বিড়ালের মতো রেখে দিয়ে আপনাদের একটু লজ্জা কি চোখে পড়ে না যে আমরা এত কষ্ট করে থাকতেছি, সামান্যটুকু ভাতার জন্য আপনাদের কাছে আবেদন করছি, আমাদের আবেদনটুকু আপনারা পূরণ করছে না।